হয়নি, তাই শুরু করে ফেললাম তোমাদের সাথে। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বাড়িতে এসেছে গেস্ট, আর এই গেস্টে তোমরা কখনোই দেখোনি। এসেছে আমার মাসি আর আমার মাসতো দাদা। রাত হয়ে গেছে অনেকটাই, ওরা অনেকটাই রাতে এসেছে, এখন বাজে 10টা 20। কি রান্না করবো, আর সেই জন্য আমি ঝটপট করে রান্না করতে করতে ভাবলাম মা ভিডিওটাই তো শুরু করা হয়নি, তাই শুরু করে ফেললাম তোমাদের সাথে ভিডিও করা। আজকে এই রাত দুপুরের মেনুতে আমি কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি। মাত্র কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি, যেটা আমি কষা বানাবো। বানিয়ে ফেলেছি, কিছুই না, ভাতের মধ্যে আমি কড়াইশুঁটি আর ভুট্টার দানা দিয়ে সিদ্ধ করে আর অল্প ঘি দিয়ে যেটা ফ্রাই করে নিয়েছি। নিয়ে নিয়েছি গরম গরম পেঁয়াজ পোস্ত। শীতকালে রাতে গরম ভাত, তার সাথে পেঁয়াজ পোস্ত দুর্দান্ত খাই আমরা। করা যাক কষা মাছ। এগুলো খেলাম, তারপরে ঘরে একটুখানি দেখালাম যাকে, তিনি হচ্ছেন আমার মাসি। আর আমি বসিয়ে দিয়েছি রান্না, অনেকটাই হয়ে গেছে রান্না। না, রান্না করতে করতে 10টা 20 থেকে 11:45 বাজে, আর সেই জন্য রান্না হলেই চটফট করে দিয়ে দেবো সবাইকে খেতে। আজকে দারুণ মজা, কারণ অনেক দিন বাদে মাসি এসেছে। সবাই মিলে আড্ডা দিতে দিতে আজকে দারুণ কাটছে। তারপর আমরা ডিনার করব, সেটাও আড্ডা দিতে দিতে। তো মাসি থাকা পর্যন্ত সমস্ত ভিডিও থাকবে তোমাদের জন্য, তো ভিডিওর সঙ্গে থেকো, কোথাও যেও না কিন্তু। ইনি হলেন আমার দাদা, মানে আমার মাসির ছেলে। তো আমাদের খুব ভালো জমে। যাই হোক বন্ধুরা, তো মাছ ভাজা হচ্ছে, প্রায় হয়ে এসেছে আর কি। একদম কষা কষা মাছ বানাবো। মাছ বানানোর আরেকটা কারণ হলো যে আমার দাদা মানে মাসির ছেলে মাছই খায়, মানে ও কোনো মাংস খায় না। তো সেই জন্য ভেবেছি যে মাছই বানাই, আমরাও মাছ খাই, দাদাও মাছ খায়, তাই রাত্রিবেলা কোনো এটা ওটা ঝামেলা না করে সবাই যেটা খায় একটা সেইটাই বানালে সবারই একসাথে হয়ে যাবে। আর রাতও তো অনেকটাই হয়ে গেছে, আমরা সবাই মিলে মাঝখানে ওরা আসার পর একটু বেরিয়েছিলাম, আর সেই কারণেই এতটা রাত। তারপরে সবাই বলল যে টিফিন খেয়ে কারুরই আর সেইভাবে খিদে নেই, তুই ধীরে সুস্থে রান্না কর, আমাদের কোনো তাড়া নেই। তো আমি মোটামুটি ধীরে সুস্থে না, রাত হয়ে গেছে যেহেতু একটা হজমেরও ব্যাপার আছে, সেই জন্যে যেটা ঝটপট হবে সেই রান্নাটাই করতে আজকে শুরু করে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডেতে আমি হাজির হয়ে গেছি, আমি আর আমার সপরিবারে। তো আজকে সকালবেলা গরম গরম চা দিয়ে শুরু করছি আমার ভিডিও। অনেকেই ঘুমাচ্ছে, মানে মাসিরা তো এখন ঘুমাচ্ছে, আমি উঠে গেছি সবার জন্য টিফিন বানাবো বলে, আর আজকে রান্নাটাও শুরু করব বলে। সকালে উঠে মোটামুটি আমার যা যা কাজ সেগুলো হয়ে গেছে, তবে মর্নিং ওয়াকে আজকে আর যাইনি। ভাবলাম যে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, যতক্ষণ না সবাই যায় মানে মাসিরা আছে ততক্ষণ তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিলে সবাই মিলে গল্প করতে পারবো, কারণ অনেক দিন পরে মাসি আর দাদা এসেছে। তো আজকে মেনুতে বেগুন ভাজা থাকছে, অলরেডি সকালে আমার লুচি তরকারি হয়ে গেছে, স্যালাড কেটে নিয়েছি। আর ভাবলাম আজকে তোমাদের সাথে আমি আমার মাছটা মানে মাছের আইটেমটা শেয়ার করি, আর তার মাঝেই আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল বানিয়ে ফেলছি। তো আজকে স্পেশালি এই মাছের আইটেমটাই তোমাদের সাথে শেয়ার করব।
এলাচ, সাজিরা, সাদা মরিচ আর তার সাথে লাল লঙ্কা একদম গোটা। এই দেখো দারচিনিও নিয়ে নিয়েছি। এগুলো আমি সমস্ত গোটাই রাখলাম আর কি। লঙ্কাটা এগুলো আমি তেলে প্রথমে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছি, মোটামুটি 4টে মতো পেঁয়াজ, বড় সাইজের। আর আজকে বেশ কয়েক পিস মাছই রান্না করব, তো এই মশলাটা আমি প্রথমে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে একদম আঁচ সিম করে ভেজে নেব অনেকক্ষণ ধরে, একদম ব্রাউন করে। পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আজকে আমি রান্না করছি রুই মাছ। তো রুই মাছ কেটে রাখাই আছে, তো সেটাই আমি রান্না করব। ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজাও হয়ে গেছে। আর এই দেখো আমার তেল থেকে তুলে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ আর বাকি মশলা। তোমরা ভাবছো কেন তুলে নিয়েছি, বলছি। আগে যেই তেলে সব কিছু ভেজেছি তার মধ্যেই আমি দিয়ে দিলাম আমার বেটে রাখা পোস্ত, কাজু বাদাম বাটা। তো আমি এটা ভালো করে বেটে নিয়েছিলাম একেবারে কাঁচা লঙ্কা দিয়ে। আর তারপর আমি যেই তেলে পেঁয়াজ আর বাকি মশলাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি সেই তেলেই এই মশলাটা দিয়ে দিলাম। আজকের মাছটা কিন্তু আমি হলুদ ছাড়া রান্না করব, সেই জন্য অ্যাড করব কাঁচা লঙ্কা আর করে দিয়েছি অলরেডি বাটার সময়। আর তারপর এর মধ্যে সামান্য একটু চিনি আর তার সাথে অ্যাড করব প্রয়োজন মতো নুন। অনেকক্ষণ ধরে নাড়ার পর যখন ফুটে উঠবে তখন আমি সব মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর অনেকক্ষণ ধরে ফুটতেও দেব, যাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালো করে বসে। তবে তোমাদের বলি, এই রকম মাছ রান্না করতে মাছটা একটু হালকা করে ভাজাই ভালো, তাহলে মাছের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকবে। পুরো রান্নাটা আমার কমপ্লিট, এবারে একটু সাজিয়ে নেবার পালা। তো আমার মাছ একদম রেডি, তোমরা তো দেখলেই, খুবই সিম্পল। আসলে একটু আলাদা করে রান্না করলাম, যেহেতু দাদা মাংস খায় না, মাছেরই ভ্যারাইটি করব সেই জন্যে। আর এই দেখো আমার যে সব ভাজা জিনিসগুলো ছিল, মানে শুকনো লঙ্কা, মশলা, তার সাথে পেঁয়াজ, এগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দেব। আর এটাই হয়ে গেল আজকে রান্না। তবে এই যে মশলার সাথে ওপরের মশলাটা মিশে গরম ভাতের সাথে কি যে অসাধারণ লাগে, তোমরা কিন্তু না খেলে এটা বুঝতে পারবে না। তবে যারা যত বেশি মাছ করবে তারা কিন্তু এই ভাজা মশলার পরিমাণটা ততটাই বাড়িয়ে দিতে হবে। তার সাথে গোটা শুকনো লঙ্কাও, শুকনো লঙ্কাটা ভেঙে ভেঙে খেতে হবে গরম ভাতের সাথে, তবেই পাওয়া যাবে এই সুন্দর মাছের স্বাদটা। আজকে কিন্তু আমি চিকেনও রান্না করেছিলাম। তো আর বাকি বিশেষ কিছু ভিডিও হয়নি, তার কারণ মাসিরা চলে যাবে। যে দুদিন ছিল গল্প আড্ডায় কেটে গেছে, দারুণ মজা করেছি সবাই মিলে।